কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও ছেড়ে দে আমাকে আরে দোস্ত তুই আমি থাকতে তুই আমাকে कुछ भी नहीं कर सकते দারুণ অগত মাই লইয়ে বনে আসিল আমার নিহিদারুণ তোমা লহিয়ে বনে আসিল
নিদারু দোষ তোমায় লয়ে আমি বনে আসিলাম মনের দুঃখ কই না রে ও দুঃখ রাইখাছি এই অন্তরে তোমায় লইয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশা তোহরে কই না রে রাইখা ছিয়ে তারে তোমায় লইয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশা তোহরে থাকো কিন্তু তোমায় রেখে যাই প্রাণ পহতি গো আমি কোন বাপারে তো মাইরে খেয়ে যায় কোন মহাপ্রাণে তোমায় রেখে যাই প্রাণ পহতি গো আমি কোন বাপারে তো মাইরে খেয়ে যায় আমি তোমাকে রেখে কোথাও যাবো না আমি কোথাও যাবো না এ জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ এ জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ হয়। ফিরে আসে পাই কিনা অহায় প্রাণ পহতি গো আমি কোন বাপারে তো মাহিরে খেয়ে যায় কোন বাপারে তো
চাই না তোমাকে রেখে কোথাও যাই, তবু তোমাকে তো খেতে হবে নাকি? তুমি এখানে থাকো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। ওগো খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। আমার পোতি খাইলে বাঘরে
আব্বা এখন তুই আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল, আমি তোকে একটি ঘর বানিয়ে দেব। ঠিক চলে আছে আমার সঙ্গে মাঝি। তাই চলো। অনেক বেলা হয়ে গেছে, ফুল বাগানে থেকে এখনো ফুল তোলা হয়নি। ফুল তুলে মালা গাঁথবো, তারপরে আমি ওই রাজবাড়িতে যাব। কিন্তু বেলা তো আমার অনেক হয়ে গেল, আমার তো মালা এখনো গাঁথা হয়নি। তাহলে আমি ওই রাজবাড়িতে যাব কেমন করে? ও মাসি গো নিহিরাশ্রয়া হো ও মাসি এলাহাম তোমার দাহানে গো আমার মাসি মাসি গো। শোনো শোনো প্রাণে মাসি গো ও মাসি শোনো আমার কথা গো প্রাণে মাসি মাসি গো। নিরাশ্রয় হইয়া মাসি গো ও মাসি এলাম তোমার দাহারে গো আমার মাসি মাসি গো। কে তুমি বাছা? আমাকে মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই। মাসি আচ্ছা, এই তুমি জগতে যখন- যে আমার কেউ নেই মাসি। মাগো, তোমার কোলে কে? কোলে মাসি উনি আমার দাদা হন মাসি। ঠিক আছে, তোমার দাদাকে আমার কাছে দাও। এবার তাহলে চলো আমার সঙ্গে। ঠিক তুমি আছে, আজ থেকে আমার এখানেই থাকবে। তোমাদের এখানে স্কুল আছে মাসি? হ্যাঁ আছে। তাহলে কেন? আমি আমার দাদাকে স্কুলে ভর্তি করে দিব। ঠিক আছে, তোমার দাদাকে আমি গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি তোমার দাদাকে স্কুলে পাঠিয়ে দেব। আছো, চলো এসো। ঠিক আছে মাসি। যদি রূপবাণীর অভিনয় সন্তুষ্ট দিঘির পিঞ্জের আপা 100 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে এখন আমার গদি ঘরখানা ঝাড়ু দেওয়া নাই, কাউকে তো দেখছি না, পদ্মারানীকেও দেখছি না, ওই মন্টুকে দেখছি না, কাহার কোনো সারা শব্দ নাই। এরে মন্টু, আরে গেলি কোথায়? আরে ও মন্টু! এই তুমি এত সারের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ আরে বলছি হ্যাঁ বলো। গদি ঘরখানা ঝাড়ু দেওয়া নাই কেন? এই গদি কারখানা কি আমি ঝাড়ু দেব? তবে কে দিবে? কেন? মন্টু কোথায়? আরে আমি কি বলছি, তোমাকে আমার গদি ঘরখানা ঝাড়ু দাও। মন্টু, এই মন্টু, আর গেলে কোথায়? আর বোতার মশাই এত সারের মতো চিল্লাতেছেন কেন? আর গেছস কোথায়? কেন? ওই খেলাইতে গিয়েছিলাম,
তোকে যে খেলানোর জন্য রেখেছি রে মন্টু। কেন? আরে পোদ্দারানি তো বললো। আরে ওই মন্টু, যা তুই একটু খেলি আয়। পদ্মার মশাই, আরে পয়সা দেন। আরে বাজার করে আসি। আরে পয়সা দিয়ে দাও, পয়সা। আমার কাছে কোনো পয়সা নাই। পদ্মার মশাই যে কিপটে। আরে মশাই পয়সা দেন। আমি বলছি আমার কাছে কোনো পয়সা নাই। পদ্মা রানী, হ্যাঁ বলো। তুমি মন্টুকে টাকা দিয়ে দাও। আরে আমি পয়সা পাবো কোথায়? তুমি দিয়ে দাও। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। আরে পদ্মার মশাই পয়সা দেন, আমি বাজার করে আসি। আচ্ছা, এই কি বিপদ, টাকা না। আরে দাও, পয়সা দিয়ে দাও। এই নি 4 আনা পয়সা। আর কি কি বাজার থেকে আনতে হবে ওই পদ্মা রানীর কাছে তুই জিগে যা। পান, সুপারি, হর জর্দা আর সাদা পাতা। আরে বলি কি পদ্মারানী, আমাকে আবার একানা পয়সা দিবেন? আমি একটু গরম ভাজা খাবো। এই নে মন্টু, হ্যাঁ, তাই দিন দে। পদ্মারানী। এই হাত ছেড়ে দে। এই এই মন্টু হাত ছেড়ে দে। এ কি করস মন্টু? যা নিয়ে যা, আমার জাতি কোটা একরে নিয়ে যা। পদ্মা রানী, তোমার কাছে বলে কোনো পয়সা নাই, এখন কোথায় পেলে? কেন? আমার বাপের বাড়ি থেকে আনছি। বাবা 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 বাবা, বাপের কাছ থেকে, কাল ভাইয়ের কাছ থেকে, এইভাবে আমাকে একের পতর করে ফেলেলে কেন? বিয়ে করার সময় তোমার মনে ছিল না? আরে বলি কি পদ্মার মশাই, এই পদ্মারানী বেজাই এই সর দূরে সর। আর দূর ছাই, এই দুইজনের ঝগড়ার ছুটি আমি যে কি আনতে হবে আমি আবার ভুলে গিয়েছি। বলি কি পদ্মারানী, আপনি আবার এখান থেকে বলেন, আমি আবার ফর্দি করে নেই। বলো বলো বলো। পান, সুপারি, খয়ের, চুন, জর্দা। হ্যাঁ, সবই মনে আছে। এখন যাই, ভালো ঠিক করে আছে? মনে রাখিস। চাউল, ডাউল, খড়, পান, সুপারি, আলু, সিম। এই তুই চাউল আনতে পারিস আর না পারিস, আমার খয়ের জর্দা কিন্তু চাই। আনবো নে, আনবো নে, সবই আনবো। হ্যাঁ হ্যাঁ লাগবে আমার। আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিছি। কয় কি খালি বাপের বাড়ি থেকে আনে? ও আবার কি? ও পদ্মারানী, ও পদ্মার মশাই, ও পদ্মারানী। কিরে মন্টু, আমার গেটি ভাঙ্গে গেল। এই তুই বাজার লই আইছো? আচ্ছা, আমার খড় জর্দা আনছো তো? আর দেখা লই আমি। আচ্ছা ঠিক আছে, আয়। আরে মধ্যে যাও, লই আয়। ও এনে রাখ। আরে দইরা লন। আচ্ছা, এই পদ্মা ধরো। ও পদ্মারানী, ও পদ্মারানী। কি? আর পদ্মার মশাই বুড়া হয়ে গেছে। হ্যাঁ। ওনার মাজার আবার সমস্যা আছে। আরে আপনি একটু দইরা লন। এবেলা আসেন, ধরেন। আবার আমার ধরতে হইবে না? ওরে আল্লাহ গো, কি কি আছিস রে? ওরে তুই বাজার আনতে কি আমার বাজার ফলাই দিছে? আমার খরচাটা যদি পড়ে যায় তা তোরে আজকে খাইছি আমি। হাই রে ধরেন। হাই রে। আরে আমার বাজার রে, আরে ফালাই দিছে, সব ফালাই দিছে। আমার পান সুপারি আহারে আমি খাবো নাকি? হ্যাঁ, আর সাদা পাতা কই আমার? আরে খারাপ। এই তাড়াতাড়ি বের কর, আমার সাদা পাতা বের কর। হ্যাঁ রে, সবই আনছি। বার কর তাড়াতাড়ি। এই তোরে তোরে আনতে কইছি বেগুন, তুই মুলে আনছস কা? এই তুই মুলে আনছস কা এডি? হ্যাঁ, কি আনছস তুই বাজার? ঠিক না, বাজি খাইবেন। এবার কার পুঁটি মাছ যে সব। হাই হাই রে। মন্টু, হ্যাঁ, তুই কি কি আনছ? আরে সব আনছি, সবই আনছি। হ্যাঁ। দেখিয়ে নই। আচ্ছা, দেখা দেখা। হ্যাঁ পদ্মার মশাই,
আর সাদা আগে এই যে বড় কই তো এই যে সিম আনছি হ্যাঁ আবার রসুন আনছি হ্যাঁ আবার এই যে আলু আনছি হ্যাঁ এ হে রে এই যাব পেঁয়াজ আনছি বাহ ভালো হইছে বুদারানি এই রে মুনা থো তুই আমার সাদা পাতা দেখা আগে তারপরে এই যে হ্যাঁ। বুদারানি আবার এই, বেগুন আমি বেগুন খাই না আমার অ্যালার্জি আছে আর তাই থই হ্যাঁ আর বুদারানি কেনছো ফুলকপি এনেছি হয় এটাও ভালো হইছে বুদারানি হ্যাঁ উমিরা দি জিয়ার কুট বইছে হ্যাঁ জিয়ার কুট বইরা আমি দুই আনা পয়সা পাইছি তাই আপনার জন্য উদ্ধার মশাতে কিছু খাওয়ায় না খালাই যে কিপটে কিপটা, হ্যাঁ। আমি জানি আমার ছাড়া তোমার দুঃখ কে বুঝবো ও আচ্ছা উদ্ধারানি এনেছি গো আমার হাতে খাবিয়ে দেখি কিরা মন্টু ওই মন্টু ভালো খাইবে। কিরা মন্টু তোমার তো কিছু খাওয়াই না বাহ! আমি জানি তোমার দুঃখটা আমিও বুঝি হ্যাঁ উদ্ধারানি খাওয়াও খাওয়াও বেশি করে খাওয়াও তাহলে মাল রাঁধছি কি রে খালা তোর ওই মন্টু উদ্ধারানি কি করস শান্তি গো কি শান্তি খাও মাইরে খাও 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 আহ, খুব মজা লাগতাছে তাই না খাওয়াও খাওয়াও তুমি তো বুইরা হয়ে গেছো হ্যাঁ তুমি রাস্তা আমি দিতে এখন বুঝেন কি আনছো আর সব কিছু আনছস মন্টু এই তুই খাওয়াইলি সব কিছু করলি সাদা পাতা কই আমার সাদা পাতা কই বের কর আমার সাদা পাতা বের কর এই মন্টু এই তুই চোরের মাথা ফলাইছে তাড়াতাড়ি আমার সাদা পাতা দিয়ে যা সাদা পাতা না হইলে তোরে আমি ছাড়বো না তাড়াতাড়ি বের কর আমার সাদা পাতা কই কেতে উদ্ধারানি এই ভালো করে বের কর তাড়াতাড়ি আমি সাদা আনতে যে ভুলে গেছি খাইছে সাদা পাতা আনতে ভালো লাগো আমি কি খামো আনে আমার সাদা পাতা কই হ্যাঁ আনুমনি আনুমনি মন্টু তোরে আমি মারিয়ালাম সাদা পাতা আমি আমি এই পোদ্দারের ভাতই খামু না আমার সাদা পাতা আনে নাই ওই মন্টু খাও আমি সাদা পাতার নাকি এই তোর ভাত খাওয়াই না তুই আমার সাদা পাতা আনলি না কা পুদ্দারানি ওই যে কয়টা বাতি দেও ওই কয়টা ভাত আমার পেটও ভরে না কি তুই আমার নামে এত বড় বদনাম করছিস আমি তোরে পেট ভরে খেতে দেই আমার পেট না বললে আমি কমু না তোমাকে বাড়ি থাহি আমি সাইডে ভাতের আশায় আমি ভাত না খাইয়া পেট না বললে আমি কমু না শুনছো ও শুনছো তোমার মন্টুর কথা আমার এখানে ভাত খাইয়া বলে ওর পেট ওই ভরে না কেন আমি ওকে রাখতে মানা করছিলাম না তুমিই তো বললে মন্টু খুব ভালো ছেলে খেতে হ্যাঁ, পারে বলছিলাম তো ওকে রেখে দাও কিরে মন্টু তুই আমার বাড়ি খাস আবার আমার নিন্দা করস আমার মতো খাওয়াইয়া এই গ্রামে কে আছে রে আর জানে মাংস তোমার মতো খাইয়া কে আছে আমার বাড়িতে 8 চালের ভাত রান্না হয় 3 চালের ভাত রান্না হয় বাজারে বিকাই না ওই বাজারে থেকে ওই চাইনার বইসে মাছানি ওই সব গুলোর মাথা ওই তুই খাস আবার আমার নিন্দা করস ওই বইসা মাছ ওই পেটনি দেখায় তুমি তুমি তোমার মন্টুকে নিয়ে থাকো আমি চললাম আমার বাপের বাড়ি। যাও যাও এই মন্টু ওই তুই যা আর পোদ্দার মশাই এখন তোমাকে কে নান্দা করে খাওয়াবে কেন ওই জয় বড় শুক্রবার আছে না ওই রান্না করে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে দেখা যাক কয়দিন খাওয়ায়
হ্যাঁ পোদ্দার মশাই বাড়িতে আছেন? পোদ্দার মশাই, এই মন্টু, চুপ থাক, চুপ থাক। ওই মা লক্ষ্মী আসতেছে। কি ওই লক্ষ্মী ওই কাটার কাছে বসে বুতুম 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 কতম করে? আরে না, ভুতুম ভুতুম না, মা লক্ষ্মী, মা লক্ষ্মী। শোন মন্টু, তুই যদি ভালোভাবে চলিস, তোকে একটা সুন্দর থেকে একটা বিয়ে করাবো। আর বিয়া করাবেন সুকাটা সুন্দর, ওই একটা কালা দেখেই বিয়া করাবেন? বেদক, পোদ্দার মশাই, আমার এই বালাটা রেখে আমাকে কিছু টাকা দিন। মা লক্ষ্মী, আপনি এত মূল্যবান জিনিস কোথায় পেলেন? আমার বোনজি আমাকে দিয়েছে। মা লক্ষ্মী, আপনার কিছু বাজার সদাই করতে দরকার আছে। হ্যাঁ, করতে হবে। মন্টু, ওই বাজার থেকে মা লক্ষ্মীকে কিছু বাজার করে দে। আর কি কি আনতে হবে ওই মা লক্ষ্মীর কাছে জিজ্ঞেস যা। আরে বলো গো মাসি, আর তোমার কি কি আনতে হবে এগুলা? আমার চাউল ডাউল মাছ কিছু তরি তরকারি এগুলোই আনতে হবে। হ্যাঁ আমি তাই যাচ্ছি গো মাসি, আমি আপনার জন্য সব কিছুই নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। যাও, যাও। এই যে নেন আপনার বাকি হিসাব টাকা। পোদ্দার মশাই, হ্যাঁ, আর দইরা লন। হ্যাঁ পোদ্দার মশাই, আর দইরা লন। আর আমার গেটি ভাঙ্গা গেল। নামে দেব। হ্যাঁ ধরেন গো পোদ্দার মশাই, ধরেন। মন্টু, মা লক্ষ্মীকে দিয়ে আসতে পারবি না? হ্যাঁ হ্যাঁ পারুম, এখন আমার ডাবল শক্তি হয়ে গেছে। হয় বাড়ি দিয়া হুম, হয় বাড়ি যাক, না হয় শ্মশানে যাক। মন্টু, সব কিছু একসঙ্গে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারুম, আপনি খালি আমার গেটিতে উঠিয়ে দেন, আমি এখনই সব দিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, দাও। তাই ধরুন পোদ্দার মশাই। আর চলো গো মাসি। বেশ, তাই চলো। মাসি একটু দিক দিয়ে যাও গো, আমি যাব মায়া মানুষের ছায়া বাড়াই না, ওই আমার যাব একটু উপরি ভাব আছে। ঠিক আছে, তুমি তাহলে আগে আর চলো। বলি গো মাসি, আমার মেশো নাই। না, তাই নাই, আর কি করার আছে, যাও গো মাসি। তুমি আগে চলো, আমি তোমার পিছনে আসছি। আসো গো মাসি। চলো। হ্যাঁ, যাও। গেলে তুমি পানি গরম করো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। দাদা, 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 এই দাদাটা যে কোথায় গেল? ওর তো স্কুলের সময় হয়ে গেছে, এখন পর্যন্ত আসছে না। ওকে গোসল করাবো। এই তো এসেছো, তুমি কোথায় গিয়েছিলে? দিদি দিদি আমি নদীতে গোসল করতে যাব। না দাদা, তোমাকে নদীতে গোসল করতে যেতে হবে না, আমি বাড়িতে পানি নিয়ে এসে তোমাকে গোসল করাবো। না না আমি নদীতেই গোসল করব। ও নদীতে না যাহাইয়া রে, বন্ধু নদীতে না যাইও বন্ধু রে, আমি দাসী তুহিলা রে
নদীর ঘোলা রে ঘোলা পানি তুমি এখন খেয়ে নাও দাদা। একি তুমি হাসলে কেন? তুমি না খেলে আমিও খাবো না। তুমি আজ খেয়ে নাও, আমি কাল তোমার সঙ্গে খাবো। এখন তুমি স্কুলে যাও। খোদা, তুমি আমার স্বামীকে মানুষ করতে দাও। একি কি তুমি আবার ফিরে এলে কেন? আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকবো? তুমি তুমি আমায় দাসী বলে ডেকো। তুমি এখন স্কুলে দাও দাদা। আচ্ছা, যাওনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুমি আমায় ভক্তি করলে কেন? তাতে দোষ নেই দাদা, তোমরা হলে পুরুষ। পুরুষেরা সারা জীবন মেয়েদের কাছে ভক্তি পেয়েই থাকে, তাই আমি তোমায় ভক্তি করলাম। আচ্ছা, তাহলে বলো তো, তুমি পারো না আমি বড়? কেন দাদা, তুমিই বড়? অসম্ভব কথা, আমি বলছি তুমিই বড়। না দাদা, তুমি বড়। এসো মেপে দেখি কে বড় আর কে ছোট। আচ্ছা ঠিক আছে, মাপো। একই মাথা নিচু করলে কেন? এখন বলো কে বড়? এখনো তো তুমিই বড়। আচ্ছা দাদা। দাদা শোনো বলি, আমি তোমাকে সর্বক্ষণ
আমার বড় দাদা হিসেবে মানে। তাহলে তুমি আমার বড় না? বড় তো। এবার যাও, তুমি স্কুলে যাও। দিদি আমাকে 10টি টাকা দাও। 10টি টাকা না দিলে আমি স্কুলে যাব না। আচ্ছা, টাকা না দিলে যখন স্কুলে যাবে না তখন তোমাকে টাকা দিচ্ছি। এই নাও, এবার তুমি যাও। ও দাদা, দাঁড়াও দাদা, তোমাকে আর আজকে একা একা যেতে হবে না। আজকে আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো। চলো। আমার নাম শুনলাম বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। কোথা হতে একটি ছেলে নাকি আমার স্কুলে আসে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট। আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়াকে সেরে উঠতে পারছে না। তাকে আমি এমন কড়া ভাবে শাসন করব, আগামীকাল থেকে সে যেন উড়িয়া বাস ঘুরা আর জরির জামা পরিধান করে স্কুলে আসে, নতুবা সে স্কুলে ঢুকতে পারবে না। আর তার সাথে নাকি একটি পরম সুন্দরী মেয়েও আছে। মেয়েটিকে যে আমার চাই। চলে বলে চলে কৌশলে তাকে আমার হাত করতেই হবে, নতুবা আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। হ্যালো হ্যালো, সম্পর্কে আমি দিদি ওই আমাকে সালাম করলো না। ওই ফাপা, আজকে সারে পাইয়া গেছে গারে, আজকে সারে পাইয়া গেছে গারে। সারে পাইয়া গেছে গারে। সারে পাইয়া গেছে। এই জন্টু, তুই আব্বা করে কাঁদতাছিস কেন? তোর কি হইছে? সারে পাইয়া গেছে গারে। কি হইছে? সারে পাইয়া গেছে? এটা আবার কোন কথা? এই গাধা, ঠিক করে ক। ও সারে বা কইছে আমারে, কয় আমি পাইয়া গেলাম গারে। এই তুই মিথ্যা কথা কইতেছিস না, আমি স্কুলে আসতে দেরি করছিস, তাই বানিয়ে বানিয়ে স্যারের নামে মিথ্যা কথা বলছিস। না, আমি সত্যি কথা কইতাছি, সারে পাইয়া গেছে গা। ওই তাইলে শুনে, আজকের থেকে না আমি স্কুলের মাস্টার, তোরা হলে আমার ছাত্রী। ওরে আমার আল্লাহ রে, ঠিক আছে। স্যার তো পাইয়া গেছে গারে, বুঝছো না? আচ্ছা তাহলে শুনে, তোরা আমার কাছে পড়া নিয়ে আজকে, বুঝছো? ঠিক আছে। তুই দিবি পড়া, তুই তো সারা জীবনে তোর নামটাই মুখস্থ করতে পারছিস না। আয় রে, তুই দিবি পড়া, আল্লাহ গো। ঠিক আছে, আমি স্যার যখন নাই, উপায় নাই নাকি, আমি কি পড়া নিতে হবে। ঠিক আছে দে। আমি কত পড়া পড়ি, তোরা বিনা অক্ষরে পারস না? পারো? ওরে আল্লাহ গো। বিনা আচ্ছা, ঠিক অক্ষরে আছে, শোন। মানাম করা পারস, বিনা অক্ষরে পারস না। এই দেখ, বান্দরের